قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليل إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে রোজা রাখবে তার জীবনের সমস্ত গুনাহ maaf হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা ঈমান আর ইহতিসাবকে সাথে করে তারাবির নামাজ পড়বে তার জীবনের সমস্ত গুনাহ maaf হয়ে যাবে। আর তৃতীয় নম্বরে বিশ্বনবী বলেছেন, যে বান্দা ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে সবে কদরকে পেয়ে যাবে তার জীবনের সমস্ত গুনাহ maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বললেন, রোজা রাখলে গুনাহ maaf, তারাবি পড়লে গুনাহ maaf, আর সবে কদর পেলে গুনাহ maaf। কিন্তু প্রত্যেক কথার পেছনে দুটো শর্ত লাগিয়েছে, ঈমান আর ইহতিসাব। ছোট্ট একটা হাদিস পড়েছি, হাদিসের তরজমা হবে, ব্যাখ্যা হবে। যদি মাবুদ রাজি থাকে, নমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, ইন্না শাইতানা লিল ইনসানি কানা আদুউম মুবিন। আর ওই শয়তানকে যারা নাচায়, শয়তানকে যারা হাসায়, শয়তানকে যারা আনন্দ দেয়, শয়তানকে কুদুনি মারতে যারা সাহায্য করে, এরা কখনো প্রকৃত ঈমানদার নয়। কিছু কিছু মুসলিম গ্রাম এমনও আছে যে সমস্ত গ্রামগুলোতে লেটো গান হয়, আর ওই লেটো গান প্রথম যে স্টার্টিং হয়, প্রথম যে গানটা দিয়ে, ওটা হলো বন্দনা, আসল বন্দনা দিয়ে শুরু হয়। আর যে মেয়েগুলো গান করে ওদেরকে বলা হয় বাইজি। স্টেজে উঠে সর্বপ্রথম যে পোশাক পরে ওঠে, মাদার টেরিসার মতো পোশাক পরে, শালীন পোশাক, সুন্দর পোশাক, মাদার টেরিসার মতো পোশাক পরে ওঠে প্রথম স্টার্টিং। আর সামনে, স্টেজের সামনে যারা বসে থাকে সব কটা শয়তান। ওই যতক্ষণ বন্দনা চলে চুপচাপ, লাফায়ও না, লড়েও না, চড়েও না, ডান্স নাই, কিছুই নাই। আর বন্দনা যখন শেষ হয়ে যায়, দ্বিতীয় গান যখন স্টার্টিং হয়, এদের মাদার টেরিসা দেশ আর থাকে না। তখন কি দেশ চেঞ্জ হয়, পোশাক চেঞ্জ হয়, খুলতে 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 অনেক দূর পর্যন্ত খুলে দেয়। আর শয়তান যারা চুপচাপ বসেছিল এবার কুদুনি শুরু করে, লাফালাফি শুরু করে, নাচানাচি শুরু করে। তাহলে এতক্ষণ ছিল চুপচাপ, এবার লাফানো শুরু করেছে। বন্ধু আমার, রমজান মাসে আমরা রোজা রেখেছি, মাথায় টুপি লাগিয়েছি, লম্বা জামা পরেছি, মসজিদে নামাজ পড়ার জন্য আসছি, উজুর সাথে সম্পর্ক ছিল না, উজু করছি। এখন শয়তান কি করছে বলে? চুপচাপ, শয়তান চুপচাপ। এখন রমজানের পরে, ঈদের পরে আমি যদি পোশাকটাকে খুলে দিই, পাঞ্জাবিটাকে যদি খুলে দিই, টুপিটাকে যদি আর না পরি, আর নামাজ যদি না পড়ি, নামাজের সাথে যদি সম্পর্ক না থাকে, শয়তান কি করবে? নাচবে কি নাচবে না? কথা বলে। শয়তান নাচবে, শয়তান হাসবে, শয়তান আনন্দ নেবে। তো শয়তানকে যারা নাচায় এরা কখনো প্রকৃত ঈমানদার নয়। এখান থেকে শিক্ষা নিতে হবে এটাই, যে রমজানের পরে শয়তানকে নাচানো যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন।
বিশ্ব নবী বলছেন যে রোজার ভেতরে দুটো জিনিস নাই, ওটা রোজাই নয়। দুটো জিনিস। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليل إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে রোজা রাখবে তার জীবনের সমস্ত গুনাহ maaf হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা ঈমান আর ইহতিসাবকে সাথে করে তারাবির নামাজ পড়বে তার জীবনের সমস্ত গুনাহ maaf হয়ে যাবে। আর তৃতীয় নম্বরে বিশ্বনবী বলেছেন, যে বান্দা ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে সবে কদরকে পেয়ে যাবে তার জীবনের সমস্ত গুনাহ maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বললেন রোজা রাখলে গুনাহ maaf, তারাবি পড়লে গুনাহ maaf, আর সবে কদর পেলে গুনাহ maaf। কিন্তু প্রত্যেক কথার পেছনে দুটো শর্ত লাগিয়েছে, ঈমান আর ইহতিসাব। যে রোজার ভেতরে ঈমান নাই ওটা রোজাই নয়, যে রোজার ভেতরে ইহতিসাব নাই ওটা রোজাই নয়, যে তারাবির ভেতরে ঈমান নাই ওটা তারাবি নয়, যে তারাবির ভেতরে ইহতিসাব নাই ওটা তারাবি। এখন ঈমানটা কি? বন্ধুরা আমার, রমজান মাসের চাঁদ উঠে গেল, এলান হয়ে গেল আগামী কাল থেকে রোজা হবে। আজকে হলো শনিবার, রমজানের চাঁদ উঠে গেছে, আর রাত্রে বেলায় তারাবি হবে। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, গোসল করে নিলাম, আর নামাজ পড়ার জন্য মসজিদে আমি ঢুকে গেলাম। জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, ইশা পড়লাম, তারাবির নামাজ পড়লাম। তারাবির নামাজ পড়ার পর বাড়ি চলে গেলাম, রাত্রে ঘুমিয়ে গেলাম, আর সেহরি খাওয়ার জন্য ভোরবেলায় আমি উঠে গেলাম। সেহরি আবার ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলাম, ফজরের নামাজ পড়ে বাড়ি চলে গেলাম। আর আমার মনে মনে নিয়ত, এটাই আমি নিয়ত করেছি, আমি রোজা রেখেছি, আল্লাহ আমার গুনাহ maaf করে দেবে, আমি নাজাত পেয়ে যাব, maaf পেয়ে যাব, এই কারণে আমি রোজা রেখেছি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, খবরদার এই কথা বলিও না আমার গুনাহ maaf হবে, এই কথা বলতে যেও না, বরং এটা বলো আমার গুনাহ maaf হবেই হবে, আমার গুনাহ maaf হবেই হবে। গুনাহ maaf হবে বলতে যেও না, আল্লাহর উপর 100% ঈমান রাখো, আল্লাহর উপর 100% বিশ্বাস রাখো। হাদিসে কুদসির ভেতরে রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবে আর আল্লাহ বান্দার সাথে ঠিক সেই রকম ব্যবহার করবে। এখন আমি যদি নিয়ত করে গুনাহ maaf হতেও পারে নাও পারে, নিয়তে ভেজাল হয়ে গেল, ওর গুনাহ maaf হবে না। আবার যদি কারো নিয়ত এমন থাকে, আমি যা অন্যায় করেছি, আমি যা গুনাহ করেছি, আমার গুনাহ জীবনেও maaf হবে না, ওর তো হবেই না। আবার কেউ যদি এই নিয়ত করে, আমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার মাবুদ আমার আল্লাহ যদি বলে দেয়, বান্দা আমি তোকে maaf করে দিলাম, আল্লাহর বিরোধিতা করার মতো কারোর ক্ষমতা নাই, আল্লাহর বিরুদ্ধে কেউ যেতে পারবে না, আল্লাহর উপরে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ যদি maaf করে দেয়, কেউ কিছু করতে পারবে না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রোজা রেখেছো আর 100% এই বিশ্বাস রাখো যে আমার গুনাহ maaf হবেই হবে। এর নাম হলো ঈমান। 27 রাত্রি খতম, গ্রামে অনেকগুলো খতম হয়েছে, বক্সানো হবে। 27 রাতে তারাবির নামাজ হয়ে গেল, তারাবির নামাজ পর এবার ইমাম দোয়া করা শুরু করেছে। বেতের নামাজের আগে ইমামও কান্না করছে, মুয়াজ্জিন কান্না করছে, মুসল্লিরা কান্না করছে, সমস্ত মানুষ আজর নয়নে কান্না করছে। ওগো আল্লাহ, চুরি করেছি, পাপ করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি, ওগো আল্লাহ অনেক রকমের গুনাহ আমার দ্বারাই হয়ে গেছে, আল্লাহ তুমি maaf করে দাও। কত বড় বড় বেঈমানকে maaf করে দিয়েছো। সবাই আজর নয়নে কান্না করছে, আল্লাহ
সুদের মতো গুনাহ আমার দ্বারাই হয়ে গেছে, তাস খেলা করেছে, জুয়া খেলা করেছে, লটারি কেটেছে, একটা একটা করে আল্লাহকে বলছে আর কান্না করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এর মাফ হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এরই ভেতর থেকে একজন বসে আছে আর মাঝে মাঝে বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাফ হতেও পারে নাও পারে, নিয়তে ভেজাল চলবে না, এটার নাম ঈমান নয়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি রোজা রাখবে, মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান আর ইহতিসাবের সঙ্গে করে রোজা রাখিও, তোমার গুনাহ আল্লাহ maaf করে দেবে। আল্লাহ রমজান মাস দিয়েছে নাজাত দেওয়ার জন্য, রমজান মাস দিয়েছে তো maaf করার জন্য। তো ঈমানটাকে 100%, বিশ্বাসটাকে 100% রাখতে হবে। দ্বিতীয় নম্বর কি? ইখতিলাস। ইহতিসাব বা মানে ইখতিলাস। আমি কেন রোজা রেখেছি এই ভেতরে খবরটা সমাজের মানুষ কেউ জানে না, আমার বন্ধু বান্ধব, আব্বা মা, ভাই বোন, চাচা চাচি কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। আল্লাহ বলছে তুই একবার নিজেকে জিজ্ঞাসা করে দেখ কিসের জন্য রোজা রেখেছিস। তুই একবার নিজেকে প্রশ্ন কর, তোর নিয়ত কি, তোর উদ্দেশ্য কি, তোর আশা কি, কেন রোজা রেখেছিস? সাইকেলের টিউ দেখেছে, একজন নতুন টিউ কিনে এনেছে বাজার থেকে, নতুন টিউ দিয়ে সিরিঞ্জে করে পাম্প মারছে, 1.5 ঘন্টা ধরে পাম্প মারছে, হাওয়া হয় না, পাম্প হয় না কোনো মতে। একজন মুরব্বী মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তো বলছে দাদা নতুন টিউ পাম্প হচ্ছে না কেন দেখো তো। তো দাদু লাঠি করে এভাবে উল্টি পাল্টি দেখছে, তো ঠিক নজরের গোড়ায় 1 ইঞ্চি মতো কাটা। কতটা? তো বলছে আরে টিউ যে কাটা যে, বলছে আমি তো কেটেছি। হ্যাঁ তুই বিজ্ঞানী হলি, কদিন পর আকাশে উড়বি। ও নিজের টিউ কেটে পাম্প করছে। হাওয়া হবে? পাম হবে? জুম্মার দিন হবে? 1 সপ্তাহে হবে? 1 মাসে হবে? 1 বছর হবে? সারা জীবন যদি হাওয়া করে পাম করে তাও পাম হবে না। বন্ধুরা আমার, মানুষ রোজা রেখেছে, রমজান মাসে ঢুকে গেছে, আর মনে মনে নিয়ত চলছে আর মাত্র 27টা, আর মাত্র 26টা, আর মাত্র 20টা, আর মাত্র 15টা, আর মাত্র 10টা, আর মাত্র 5টা, আর যখন 27টা হয়ে যাবে আর মাত্র 2টো, তারপরে মসজিদ থেকে বেরিয়ে যাব, আর মসজিদে ঢুকবো না। আগে থেকে মেন লাইন কেটে রেখে দিয়েছি, আগে থেকে মেন লাইনটা কেটে রেখে দিয়েছে, এর গুনাহ কি মাফ হবে? যখন 29টা রমজান হয়ে গেল আর ঈদের চাঁদ উঠে গেছে, আর মসজিদে মাগরিব পড়েছে, এশা পড়েছে, আর ঈদের দিন ফজরের নামাজ পড়ে মসজিদে ভাবে হাতটাকে ঝাড়ছে আর পোশাকটাকে ছেড়ে মসজিদকে বলছে ওগো আল্লাহর ঘর মসজিদ, সারা মাস অনেক দুঃখদুপি করেছে, অনেক রকম কথাবার্তা বলেছে, অনেক বিয়াদবি করেছি, আমাকে মাফ করে দিও। এই বেরিয়ে চললাম, আবার যদি হাইতে থাকে সামনে বছরে দেখা যাবে, না হলে হয়তো জুম্মার দিনে আসবো, মধ্যখানে আমি আর আসছি না। আগে থেকে মেন লাইন কেটে দিয়েছে, চলবে না, চলবে না। তো বিশ্বনবী বলছেন ইখলাস, ইখলাসকে ঠিক করো, ইখলাসকে ঠিক করো। জি সবাই জানছে মুসল্লি আসলো বেরিয়ে চলে গেল, ইমাম জানছে মুসল্লি এলো চলে গেল, মুয়াজ্জিন জানছে মুসল্লি আসলো চলে গেল, মুতাল্লি জানছে মুসল্লি আসলো চলে গেল, তারপরে মাস্টার হাজী কাজী সবাই জানছে মুসল্লি আসলো চলে গেল। আর আল্লাহ আরশ থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে চিটিংবাজ ঢুকলো আর চিটিংবাজি করে মসজিদ থেকে বেরিয়ে গেল। জি দুনিয়ার সব মানুষের সাথে চিটিংবাজি করা সম্ভব, আল্লাহর সাথে চিটিংবাজি করা সম্ভব? কথা বলেন। একজন তার শালার কাছে গেছে বুনাই, মাগরিবের পর গেছে, এখন হন্তদন্ত অবস্থায় খুব তাড়াহুড়োর সাথে গেছে, গিয়ে বলছে শালা বাবু খুব বিপদে পড়েছি, এই সন্ধ্যার পর এসেছি। কিসের বিপদ? যে একটা
রাস্তার ধারে রোডের ধারে একটা জমি পেয়েছি, 30 লক্ষ টাকা লাগবে, 10 কাঠা জমি, আমি যদি এখন না নিই তো অন্যজন নিয়ে নেবে, এত সুবর্ণ সুযোগ আর পাওয়া যাবে না, 25 লক্ষ টাকা আমার কাছে আছে, 5 লাখ টাকা প্রয়োজন, যদি দিতে তো খুব ভালো হতো, জমিটা পেলে 5 কাঠা তোমার বোনের নামে, 5 কাঠা আমার নামে। আমার টাকা নয় তা নয়, টাকা আছে। আজকে শনিবার, সোমবার পর কালকে রবিবার ব্যাংক বন্ধ, আর সোমবারে ব্যাংক খুলবে, আমি টাকা তুলে নিয়ে এসে তুমি বাড়িতে থাকো বা না থাকো, টাকা আমি দিয়ে দেবো। এ দেখছে যে যাই হোক যদি বোনেরও 5 কাঠা হয়, আর টাকা তো দুদিন পর দিয়ে দেবে, দিয়ে দিই, উপকারটা করি। আর এই মনে মনে কি করছে, শালা সুদ একবার দিয়ে দেয়। কত সোমবার যে যাবে, কত সোমবার যে যাবে তুই বুঝতে পারবি। টাকার পেলি না, তোর বোন আমার কাছে আছে, কিছু বলতে পারবি। বন্ধুরা আমার, শালার সাথে চিটিংবাজি করা সম্ভব, শ্বশুরের সাথে চিটারি করা সম্ভব, বন্ধু বান্ধবের সাথে চিটারি করা সম্ভব, সমাজের মানুষের সাথে চিটিংবাজি করা সম্ভব, কিন্তু আল্লাহর কাছে চিটিংবাজি করা সম্ভব নয়। তুমি যে রমজান মাসে রোজা রাখার জন্য ঢুকে গেছো, একবার তুমি চিন্তা করে দেখো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একবার শুধু তুমি চিন্তা করে দেখো, রোজা তোমাকে যে শিক্ষাটা দিয়েছে, রোজা তোমাকে যে জ্ঞানটা দিয়েছে, এটা তুমি ধরে রাখো। তুমি 11টা মাস কেমন করে চলবে, রমজান মাসে সেটা ট্রেনিং হয়ে গেছে। তুমি নামাজ পড়তে না, রোজা তোমাকে নামাজ ধরিয়ে দিয়েছে। তুমি মসজিদে ঢুকতে না, রোজা তোমাকে মসজিদে ঢোকা শিখিয়ে দিয়েছে। তুমি মাথায় টুপি লাগাতে না, রোজা তোমাকে মাথায় টুপি দেওয়া আরম্ভ করিয়ে দিয়েছে। তুমি উযু করতে না, রোজা তোমাকে উযু করা শিখিয়ে দিয়েছে। তো রমজান মাস যেটা তোমাকে ট্রেনিং দিয়েছে, বাকি 11টা মাস ওইভাবে তোমার জীবনকে কাটাবে, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তুমি মুত্তাকি হয়ে যেতে পারবে। রোজা মোটামুটি একটা মানুষকে মুসলমান সাজিয়ে যায়, মুসলমান সাজিয়ে যায়, কিন্তু ঈদ হয়ে যায় আর আমরা আবার এটাকে ছেড়ে দিই, চলবে না। রোজা অবস্থায় ভাত মুড়ি হারাম, চা বিস্কিট হারাম। তাহলে রোজা বলতে চাইছে, দেখ হারাম থেকে বেঁচে থাকার মতো যোগ্যতা তোর ভেতরে আছে। তো রমজানের বাইরে যে সমস্ত জিনিসগুলো হারাম, হারামে মুখ লাগাতে যাবি না, এটা ধরে রাখ। যে শিক্ষা তোকে দেওয়া হয়েছে, শিক্ষাটাকে ধরে রাখ। রমজান মাসে রোজা অবস্থায় বিবি হারাম, হালাল বিবি হারাম, কেউ রোজা অবস্থায় টাচও করতে যায় না। তো রোজা বলতে চাইছে, দেখ ওই বেগানা হারাম নারী থেকে বেঁচে থাকার যোগ্যতা তোর ভেতরে আছে, ওই ক্ষমতা তোর ভেতরে আছে। রমজানের বাইরে খবরদার কোন হারাম নারীর গায়ে টাচ করতে যাস না, এটা তুই ধরে রাখ, শিক্ষাটা ধরে রাখ, তুই মুত্তাকি, দুনিয়া থেকে জান্নাতি হয়ে যেতে পারবি। রমজান মাসে রোজা রাখা অবস্থায় তুই যেমন টাচ থেকে, জুয়া থেকে, লটারি থেকে, গান বাজনা থেকে, মদ থেকে যেমন নিজেকে বাঁচিয়ে রেখেছিস, বাকি 11টা মাস তুই এইভাবে তোর জিন্দেগি কাটা। তুই মুত্তাকি, তুই মুত্তাকি, তুই মুত্তাকি, লাআল্লাকুম তাত্তাকুন। এই শিক্ষাটাকে ধরে রাখতে হবে। রমজানের পর ছেড়ে দিলে চলবে না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে রমজানের পর কে কে নামাজ ছেড়ে দেবো? হাত তুলি। সবাই পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ এখন যেরকম করছি রমজানের পরে ওই রকম করব। আল্লাহ তাবারক তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করেন। একটা জিনিস ভাবেন, রমজানের বাইরে 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব কষ্ট হয়, কিন্তু দেখুন রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ছি প্লাস 20 রাকাত এক্সট্রা করছি কি পড়ছি না, কোনো কষ্ট নাই। তার মানে তুই একবার চিন্তা করে দেখ, রোজা বলছি তুই একবার চিন্তা করে দেখ যে শুধু তোর 5 ওয়াক্ত নামাজ পড়ার যোগ্যতা নয়, তোর তাহাজ্জুদ করারও যোগ্যতা আছে। রোজা দেখিয়ে দিচ্ছে আঙ্গুল দিয়ে। আল্লাহ তাবারক তাআলা সকলকে মাফ করেন।